পয়সাটা ফেরত দে। টানা মটরশুটিও দিয়েছো। মটরশুটিটা দিলাম। চল বেরো বেরো বেরো, সব আমরা দেখেছি। প্যাকেট দুধ কিনবে এখন এখান থেকে। চা করবি নাকি না কফি? হ্যাঁ ঠিক ধরেছো, মনটা একটু খারাপ। একটু কেন, বেশ অনেকটাই খারাপ। আর কেন খারাপ সেটা তোমরা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে। এই হচ্ছে ট্রেন। আর এই হচ্ছে আমি। আজকে একটা দুঃখের কথা শেয়ার করব তোমাদেরকে। আজকে আমার রিজার্ভেশনের টিকিট কাটা ছিল S1, বাট আমার কারণে আজকে রিজার্ভেশনে যাওয়া হলো না। আনফর্চুনেটলি অন্য একটা কামরায় উঠে পড়তে হয়েছে। এখন দাদাভাই নিতে আসবে। আনফর্চুনেটলি দিদির বাড়িতে আসা হলো হঠাৎই। কালকে পড়ে এসে আমাকে রিজার্ভেশন টিকিট কেটে দিল। আর যার জন্য টিকিট কেটে দিল সেটাই হলো না, আমাকে অন্য কামরায় উঠে পড়তে হলো। মানে আমি লেট করেছিলাম। আমি ভেবেছিলাম 4:30 ট্রেনটা ঘুরবে, আর 4টেই টাইম ছিল। আমি বুঝতে পারিনি, আমারই দোষে হয়নি। তো অ্যাকচুয়ালি জায়গা পেয়েছিলাম, বাট রিজার্ভেশন অবধি যাওয়া হয়নি। তাই খুব দুঃখ আমার, দুঃখটাই শেয়ার করলাম। এখন দাদাভাই নিতে আসে। এই হচ্ছে ছোটদি। দাদাভাই আসবে বললো, বাট দাদাভাই তো আসেনি। ধাক্কা মারিস না গুগুন, খুশি হয়েছিস? এই ফেলবি তুই। রাতে আবার চলে যাবে, দেখা যাক। এই ট্রেনে চলে যাবো। বলো না রিজার্ভেশনের পয়সাটা ফেরত দে। ট্রেনটা পেয়েছি, পয়সাটা ফেরত দে। 100 টাকা দিয়ে টিকিট কেটে দেওয়া হলো, ট্রেনের জায়গাও পেয়েছি। তাড়াতাড়ি টাকাটা গিয়ে ফেরত। দিদি হচ্ছে নিতে এসছে, দিদি আর রিয়াং। না না বাবা, ছুটির দিন আছে খুব দুঃখ। 100 টাকাটার কাছ থেকে না। না না আমি একা খাবো না। যেতে কি হবে? আমাদের স্কুলের ড্রেসই পরবো। ব্যাগের মধ্যে ড্রয়িং শিট, তারপর বোর্ড, কালার, পেন্সিল এগুলো নিয়ে যেতে হবে। দিয়ে ওখানে কি ড্রয়িং করবো আমরা, শুধু খেলা করবো স্কুলে। আমি এখন কোথায় যাচ্ছি আমরা? বাড়ি। কি দরকার এক পাক ঘোরা? আমি এখনো অব্দি জল খাইনি, ভাত খেয়ে। না বাড়ি যাব। এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা। প্যাকেট দুধ কিনবে এখন এখান থেকে। চা করবি নাকি না কফি? আমাকে দেবে তো? তোর পেটে ফুড পয়জন না? তাহলে ভালো লাগছে না আমার। ফুড পয়জন আবার বলছে কিছুই বাইরে খেতে দিচ্ছে না। এখন আমরা যে দুধের প্যাকেট কিনবো, চা বা কফি করে খাওয়াচ্ছি। বাড়ি এসেই ছোটদিকে বললাম, ছোটদি তুই যে দুধটা নিয়ে আসলি আমুলের প্যাকেট, সেই প্যাকেটটা দিয়ে আমাকে একটু গরম গরম দুধ চা করে দে।
তাই দিদি এসেই শুরু করে দিয়েছে চা বানাতে, বেশি করে চা পাতা দিয়ে কড়া দুধ চা, ঠিক যেমনটা আমরা দোকানে খাই। খুব ইচ্ছে হচ্ছিল খেতে, তাই দিদিকে বললাম একটু কড়া করে দুধ চা বানাতে। আর শীতকালে গরম গরম দুধ চা খাওয়ার মজাই আলাদা, জানেন তো। ওই প্যাকেটের দুধ দিয়ে না দুধ চা করলে অনেকটাই দোকানের চায়ের মতো খেতে হয়। আমি যদিও দুধ চা খাই না, কিন্তু আজকে না খুব সুন্দর লাগলো খেতে, এত টেস্টি লাগলো। আর এই শীতকালেই বোধহয় ভাল লাগছিল বেশি খেতে, গরম গরম দুধ চা, ধোয়া ওঠা। আমি আর ছোটদিই খাবো, দাদা ভাই এখনো আসেনি, আর আসলেও ও দুধ চা খেতে একদম পছন্দ করে না আমার দাদা ভাই, তাই আমি আর ছোটদিই খাচ্ছি। রিয়ান যদিও খেতে না খুব ভালোবাসে দুধ চা, দিম্মুর হাতের চা খেতে খুব ভালোবাসে, কিন্তু ওর শরীরটা যেহেতু একটু খারাপ আছে, মানে পেটটা ডিস্টার্ব করছে, তাই ওকে মুড়ি মাখিয়ে দেয়া হয়েছে। উনি এখন টিভি দেখতে দেখতে মুড়ি খাচ্ছে, আর আমার ছোটদি আর আমি বেকারি বিস্কুট চুবিয়ে দুধ চা। উফ, ওইদিকে রিয়ান বুড়ি টিভি দেখছে, আর আমরা সেই ফাঁকে দুই বোন মিলে চুটিয়ে গল্প করতে শুরু করলাম। আর সেই গল্প করতে করতেই না একটা কথা বেরিয়ে আসলো, ছোটদি আর বড়দি নাকি প্ল্যান করছে ওরা ক্যাম্পিং করতে যাবে। হ্যাঁ, ক্যাম্পিংটা করতে যাবে হচ্ছে জলপাইগুড়ি মার্চ মাসে। রিয়ানরা এর 2 বছর আগে মেবি গিয়েছিল ক্যাম্পিংয়ে সেই জলপাইগুড়িতেই। এবার বড়দিকে সাথে করে নিয়ে যাবে, মানে বড়দি, শুনু আর দাদা ভাই রিয়ান আর ছোটদি। তো আমি বলছিলাম যে শুনু কিছুতেই না যেতে পারবে না, কারণ ও তো রিয়ানের থেকে একটু ছোট, আর ও খুব দুষ্টু, মানে কোথাও যদি ভালো না লাগে না একদম থাকতে চায় না। তাই বলছিলাম ও একদমই যাবে না। বাট ছোটদি বলছে ওদের পুরো প্ল্যানিং কমপ্লিট, এবং ও দেখাচ্ছিল যে জায়গাটাই ওরা যাবে। কি সুন্দর জায়গাটা, তাই না বলুন? দেখেই সুন্দর লাগছে। ক্যাম্পিং করতে তো ছোটরা যায়, তাই আমাকে নিয়ে যাবে না। আর বেসিক্যালি ক্যাম্পিংয়ে যাচ্ছে ওরা রিয়ান আর শুনুর জন্য, মানে ওদের দুজনের ভালো লাগার জন্য, তাই ওরা দুজন যাবে। এবার ওরা তো একা যাবে না, তাই পুচকি দুটোর মা দিদির কাছ থেকে এখন দেশি মুরগি রান্নার রেসিপি জানছে আমার জন্য। হা হা হা, খা খা, সরস্বতী পুজোর আগে কুল খা। ছি 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 ছি, আমলের জিভ দিয়ে জল বার হচ্ছে। নিয়ে আসবি বড়দি আমাদের জন্য। মনটা কিছুতে ভালো হচ্ছে না। 100 টাকাটা বড় কথা না, উঠতে পারিনি এটাই বড় কথা, রিজার্ভেশন। আর এদিকে হচ্ছে রিয়ান বুড়ি ড্রয়িং করছে, মুডটা এখনো অফ আছে, একটু পরে ঠিক হয়ে যাবে। আর ওদিকে আমার দিদি দেশি চিকেনের মশলা করছে, দেখাবো একটু পরে। নেক্সট কোশ্চেনের উত্তর দাও। What is the meaning of communication? The meaning of communication is the sending and receiving of messages or information. How did people communicate? এখানে চলছে রিয়ান বুড়ির পড়া ধরা, On one feet সর্দি পড়া ধরছে রিয়ান। to deliver messages. এখন চলছে দেশি চিকেন রান্না, সবে তেল চাপানো হলো। এই হচ্ছে মশলা মাখিয়ে রাখা হয়েছে, এদিকে রান্না শুরু করছে। আর এদিকে আমাদের টেপি পড়া করছে। পড়া করো। কয় তারিখে পরীক্ষা রে রিয়ান? February 10 তারিখ। ফেব্রুয়ারি 10। নাও পড়ো, পড়ে নাও। আমি এসেই কম্বলের মধ্যে এসে বসলাম, সারা দিন খুব জার্নি করা হয়েছে, একটু রেস্ট নিই, তাড়াতাড়ি ঘুম চলে আসবে আজকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বসে বসে। এটা আমার প্রোফাইল, আমার প্রোফাইলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, ওকে? যদি কেউ ভিডিওটা দেখে থাকো।
এখন চলছে মোবাইল দেখা, তিনজনা মিলেই, বড়দি, রিয়া আর আমি তিনজনা মিলে এখন মোবাইল দেখছি। তারপর একটা মোবাইলই সবাই মিলে। আমরা নিউ পাসওয়ার্ড সিলেক্ট করছি, দেখো মিমি। এখন চলছে ডিনার টাইম। দিদির পাতলা করা দেশি চিকেন আর ভাটু, গরম গরম ভাত। আমি এদিকে সবার জন্য জল রেডি করছি। না না, সবাইকে জল দিতে হবে না। এটা কি? এটা পাতার। এটা হচ্ছে পাবদা পোস্ত দিয়ে, না সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত। ঝোল দিস না আমাকে এত। আর এটা দেশি ঝোল। এখন সবার ভাত বাড়া চলছে। আর তুমি জল দিও না বাবা, জল আমি খাবো না। আমার আর সর্দির ব্রেকফাস্ট করা কমপ্লিট। রিয়ান গেছে স্কুলে, দাদা ভাই বেরিয়ে গেল স্কুলে খেয়ে। এখন রান্না হচ্ছে পোলাও আর মাটন কষা। দিদি লেগে পড়েছে এখন, তারাও দেখাচ্ছি। এ হচ্ছে আমার সর্দি, আর উনি এখন পোলাও রান্না করিবেন। আর এদিকে হচ্ছে কিসের আলু দিদি? মাটনের। মাটনের আলু ভাজা চলছে। দুজনেই বেরিয়ে গেছে, আমরা দুজন আছি। আবার রিয়ানকে নিতে যেতে হবে স্কুলে, ভাবছি আমিও যাব। গ্যাস অফ করেছিস দিদি? না না, গ্যাস জ্বলছে তো। সকালে দাদা ভাই ডালপুরি এনেছিল, আমি আর সর্দি ডালপুরি খেলাম, আর দাদা ভাইয়ের জন্য ভাত করে দেওয়া হলো, কারণ সেই 4টের সময় আসবে স্কুল থেকে, তার জন্যই ওর জন্য ভাত করা হয়েছিল। ভাত খেয়ে বেরিয়ে গেল দাদা ভাই। আমি আর সর্দি ডালপুরি খেলাম, আর রিয়ানের জন্য 2টো রেখে দিলাম। আর এখন বাজছে হচ্ছে 10:30। 11:30 পৌনে 12টার দিকে রিয়ানকে নিতে যাব, ওর 12টায় ছুটি। জোর লাগাতে হয় দিদি। আর এদিকে এবার চিনি আর লবণ দিতে হবে। লবণ একটু দিয়ে চাওয়া তো। দেওয়া হবে হট ওয়াটার 2 কাপ, যেহেতু বোধহয় 2 কাপ না 1 কাপ চাল নেওয়া হয়েছে। 1 কাপ চাল নিয়েছি, তাই 2 কাপ জল। না 1.5 কাপ দিই, কারণ ওই কাপটা ছোট। তাহলে ঠিক আছে, জলের সমতাটা বলে শুনেছি, মানে দেখেছিলাম আমি একবার। পোলাও খুব ইম্পর্টেন্ট। নাড়তে হবে, আর লবণ আর চিনি পরিমাণ মতো দিতে হবে। 12টা আস্তে আস্তে, তোমার 12:30 একটা চলছে দিদির এখনো রান্না, গোয়িং অন। কষা চলছে, কষা। আর এদিকে খবর কি? এটা হয়ে গেছে, দেখাচ্ছি। টানা মটরশুটিও দিয়েছো। মটরশুটিটা দিলাম, দেখতে ভালো লাগবে বলে। প্রীতমের আবদার ছিল যে মটরশুটি দিয়ে করবো। আচ্ছা, তো প্রায় পোলাওটা কমপ্লিট। গরম গরম ঠান্ডা হলে ঝরঝরিটা হবে। আচ্ছা, এই চলছে পোলাও, এই চলছে মাটন। আর রাধুনি টানটানা। আজকে আমার আর রিয়ান বুড়ির আবদার ছিল মাটন কষা আর পোলাও। রান্না কত দূর দিদি? রান্না গোয়িং অন, এখনো মাটন কষা হয়নি, চলছে। শুধুমাত্র পোলাওটা কমপ্লিট। কই দেখি। গোকুলের পাপার আবদারে মটরশুটি দিয়ে পোলাও রান্না হয়েছে আজকে। আর এই হচ্ছে রাধুনি। চলো, আমি আর সর্দি যাচ্ছি রিয়ানকে স্কুল থেকে নিতে। দিদি আমাকে মনে হচ্ছে না কাশ্মীরের মতো করিয়ে দিয়েছে। দিদি আমাকে এমন ভাবে এইসব জ্যাকেট সোয়েটার পরিয়েছে, মনে হচ্ছে কাশ্মীরে, সকালে কাশ্মীরে বেড়াতে যাচ্ছি। জ্যাকেট, মাফলার, বাহন দিদি। এখন চলেছি আমরা রিয়ানের স্কুলের উদ্দেশ্যে। রিয়ান জানে না আমি যাবো ওকে নিতে। এই হচ্ছে রিয়ানদের মেরিমাকুলের স্কুল। এখনো ছুটি হয়নি, প্যারেন্টসরা ওখানটায় দাঁড়িয়ে আছে, 12টায় ছুটি হবে। ওইখানে আমি রিয়ান জানে না আমি এসেছি।
নিতে ওষুধ পাই। বাজে হচ্ছে 11:55, 12টায় খুলবে বলে এই গেটের সামনে সব প্যারেন্টসগুলো, আর আমি আর সর্দি দাঁড়িয়ে আছে। এখনো 3 মিনিট খুলতে। গেট খুলে দিয়েছে। এই হচ্ছে রিয়ানদের স্কুল, মেরি মাকুলেট স্কুল। এখন খুঁজতে হবে রিয়ান কোথায় আছে। এটা হচ্ছে রিয়ানদের ক্লাসরুম। এখানে ছোট ছোট কিডসরা, আজকে ছিল ড্রয়িং ক্লাস। এটা স্কুল ম্যাম। চল বেরো বেরো বেরো, সব আমরা দেখেছি ভিডিওতে। খুব সুন্দর, সবাই ডান্স করছিল। আমার তো নভেম্বরে, বাট আমি করতে পারলাম না। তুমি কি হ্যাপি? খুব হ্যাপি। মিমি নিতে এসেছে। এটা কি বাস্কেটবল হচ্ছে না? সরি, টেনিস খেলা হচ্ছে। স্কুল গেট বন্ধ হয়ে যাবে বলে আমরা এখন কমপ্লিট। আমাদের দুজনের বাড়িতে কি রান্না হচ্ছে জানি? পোলাও আর মাটন কষা। আমি তো কালকে একটা ছবি বলেছিলাম। আর এই হচ্ছে আমাদের বাহন। চলো, ফ্রি হেড চেক আপ। হচ্ছে লাঞ্চ টাইম। গরম গরম মাটন আর পোলাও সব। রিয়ান বুড়ি লাঞ্চটা টিভি দেখতে দেখতেই সারলো, আর আমি আর চোরটি ডাইনিংয়ে এসে খেতে শুরু করলাম। আমি পোলাও আর মাটন কষা দিয়ে খেলাম, আর দিদি বাতাসি মাছ দিয়ে একটা বাটি ভাজার মতো করে তৃপ্তি ভরে খাচ্ছিল। আমার ওকে দেখেই না মনে হচ্ছিল পেট ভরে যাচ্ছে, ও এত তৃপ্তি ভরে জিনিসটা খাচ্ছিল। আর চোরদি মাটনটা যা করেছিল না, উফ। 10:30টায় যাওয়ার কথা ছিল, বা ট্রেন সব সকালের দিকে ক্যান্সেল হয়। এখন হচ্ছে 3:30 ট্রেন। তো আমাকে এখন 3:30 ট্রেনেই যেতে হবে। কালকে মামু বাড়ি যাব, তার জন্যে আজকে আমাকে যে কোনো মূল্যে বাড়ি চলে যেতে হবে। কালকে আমি, মা আর বাবা মামু বাড়ি যাব। সেটা কিসের জন্য যাব সেটা আমি অন্য ব্লগে আপনাদের শেয়ার করব। তবে আজকে আমাকে দিদির বাড়ি থেকে যে কোনো মূল্যে বাড়ি যেতে হবে, তাই 3:30 ট্রেনটা আছে। এখন দেখা যাক 3:30 ট্রেনটা যায় কিনা। আমার দিদি রান্না চাপিয়ে দিয়েছে। আজ যেহেতু শনিবার, তাই সব নিরামিষ। এখানে হচ্ছে আলু পোস্ত, আলু আর এটা পোস্ত, পটল দিয়ে ছানা দিয়ে তরকারি, এবার ছানার বড়া করে ঝোল। এই তো ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে। দোকান থেকে কিনে আনা হয়েছিল, ছানাগুলো দিয়ে ভাজা হয়েছে। ছানার বড়া ঝোল খেতে রিয়ান খুব ভালোবাসে। আর রিয়ান বুড়িকে দেখাচ্ছি দাঁড়া। আর এদিকে আমাদের রিয়ান বুড়ি পড়া করছে। বলো, আমাদের বাড়িতে এসে পাখিকে খাওয়ানো ট্রাই করছে হাতে করে নিয়ে। এর এক আলাদাই অনুভূতি, তাই নয় কি? ফার্স্ট টাইম রিয়ানদের বাড়ির পাখিগুলো কি সুন্দর কাঁদছে। এ আবার ঠোকরও মেরে দেয় টুকটুক করে। সুন্দর হাতে বসেছে, দেখ। ফিলিংসই আলাদা। আমাদের এত খিদে লেগেছিল না, খুব খিদে পেয়েছে, অচেনা হয়েও দিচ্ছে। অচেনা তুই, তাও চলে এসেছে তোর হাতে। খিদে পেয়েছে খুব। খিদে ঠেলা রিয়ানকে দেখাতে হবে, বুঝলি? রিয়ানকে রান্না করবে। চারটে 30 বাজে। এই হচ্ছে ট্রেন। এই ট্রেনটাতে অ্যাট লাস্ট বাড়ি আসলাম। সেই 8:20 পর এখন 3:45 বহরমপুর থেকে ছাড়লো।
4:30 নামলাম।